আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল আমাদের নাইট পিকনিক বলতে গেলে। তো এখানে রান্নার প্রস্তুতি চলছিল, সবকিছু রান্নার জন্য রেডি করা হইতেছিল। এই যে এখানে আলু কেটে নিয়েছিল, দেন হচ্ছে সব ধরনের মশলা এখানে রাখছিল। দেন আমি ওরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি কারণ ও চালগুলো ধরতেছিল। যাই হোক, মাইটা সে ছিল। তারপরে এই যে আমার ফ্রেন্ড তেলগুলো ফ্রিজে রাখছিল ছোটদের ভয়ে, যাতে ছোট না ফেলে দেয় তেলগুলা। এই যে তারপর রাতের বেলা গেলাম এই যে পুকুরে পানি আনতে গেছিলাম, আর এই যে সবগুলো ধুইতে গেছিলাম, সবজি ধুয়ে পানি আনতে গেছিলাম। এই যে তারপর সবগুলো প্রস্তুতি নিচ্ছিল যাতে সহজে রান্নাটা বসিয়ে দিতে পারে। তারপর এই যে আমি একটু হালকা ঢং করলাম। তারপর এই যে চা খাইলাম। অনেক গরম ছিল, ওয়েদারটাও প্রচুর গরম ছিল, যা বলার মতো না। তারপর এই যে আমার ভাবি মশলা বাটতেছিল আমাদের জন্য, কারণ আমরা কেউ বাটতে পারতেছিলাম না। আর আমরা সবজি হিসেবে পেঁপে নিব, তো পেঁপের জন্য 2 রকমের আমরা ডাল নিয়েছিলাম। তারপর এই যে আমাদের নিজেদের ধরা মাছ, এটা রান্না করবে। আর সব রকমের মশলা মাখিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে। হলুদ, লবণ, জিরা, তেল সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এদিকে আমি ভিডিও করার না, আমি কোনো কাজই করি নাই, শুধু ভিডিও করছি এটাই। দেন আমার ফ্রেন্ড মশলাগুলো দিয়ে মাখাই নিচ্ছিল মাংসগুলা, যাতে এগুলা মাংসগুলোর ভিতরে সবকিছু ঢুকে যায় সহজেই। এই তো ও ম্যারিনেট করে নিচ্ছে সবগুলাকে মাখিয়ে ভালোভাবে। তারপর সবজির জন্য মাছ আর ডাল সিদ্ধ করতেছিল। এখানে মাছের মাথা দিয়ে রান্না করবে আর কি, মাছ না। আর মাছ সেটা আলাদাভাবে ভুনা করবে। ওই যে ওই পাশে হইতেছে সেটা, আর এই পাশে ডাল আর মাছের মাথা। তো এই যে আমি একটু পরপর দেখতেছিলাম, আমি ওদের বলছিলাম যে সরা, ঢাকনা সরা, আমি একটু দেখি। তো এই যে সবগুলো আপনাদের জন্যই করা। যেহেতু মাটি চুলা রান্না করছি, সেহেতু অনেক ধোয়া ছিল, যার জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। তো এই তো মাছ ভুনার ফাইনাল লুকটা এমন ছিল। আসলে ফাইনালও না, লাস্টে আমি করতে পারি নাই, তো আমার জন্য এটাই লাস্ট ক্লিপ ছিল। তারপর এখানে আমি আমার নামের ফার্স্ট ওয়ার্ড লিখছিলাম। দেন বাই দ্য ওয়ে, নোয়াখালীর এইভাবে খাওয়ার মজা বুঝেন। এখানে ভাতের জন্য পানি দিয়েছিল গরম। দেন হচ্ছে 1 ঘন্টা পরে এগুলো ম্যারিনেট করা হয়ে গেছিল প্রায়। দেন হচ্ছে মাংসের মশলাগুলো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছিল। দেন এই যে রান্না বসাই দিয়েছিল, প্রায় হয়েও গেছিল। এমন একটা ফ্লেভার বের হইতেছিল, জাস্ট ওয়াও। আর খেতে তো ভীষণ মজা হয়েছে, আর দেখতেও দেখেন খুব সুন্দর লাগতেছিল। তো এই যে এটা সারা জীবন মনে থাকবে, আমার অনেক ভালো একটা রাত ছিল এটা। সবাই মিলে অনেক আনন্দের সাথে কাটিয়েছি। তো এটাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন ইউজার। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। সাথে অবশ্যই একটা লাইক দিবেন। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই।